ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলুন, চলে এসেছি আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। চলুন, সকালবেলা এখন বাজে প্রায় 4:45, সরি 4:45 বলছি, 4:45, কারণ এই সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছি। সকাল সকাল পুজো দিয়ে নিলেই সুবিধা হয়, আর স্নান হয়ে যায় সকাল সকাল, যেহেতু ঘুমটা ভেঙে যায়। আর দেখুন একটুখানি পুকুরের পরিবেশটা, দেখুন আমার সন্ধ্যের এই সকালবেলা সকাল সকাল আমার আর কি জল দেয়া হয়ে গেছে তুলসী মাকে, সূর্যদেবকে, গাছে জল দেয়া হয়ে গেছে। একদম ব্যালকনি দেখে বুঝতে পাচ্ছেন পুরো সব ধোয়ানো হয়ে গেছে পরিষ্কারভাবে। আর ভীষণ ভালো লাগছে এই সময়টা। এই সময়টা খুব ভালো লাগছে, না গরম না ঠান্ডা। ঠান্ডা তো মোটেও নয়, গরম ভাব একটা আছে, কিন্তু এই ওয়েদারটা খুব ভালো। আর সূর্যদেব এখনো মানে ভালো করে ওঠেনি, একবার করে উঠছে আবার মেঘে আচ্ছন্ন হয়ে যাচ্ছে এইরকম। জানেনই যে 6টা না বাজলে পুরোপুরিভাবে ওঠে না। তো যাই হোক, চলুন, আবার বৃষ্টি হওয়ার কথা। এই যে বৃষ্টি হয়ে গেছে, চমকাচ্ছে, বাজ পড়ছে বলে আমরা আর খুলতে পারিনি ফোনটা। দেখুন কি অবস্থা, মানে এতদিনে অবসান হলো গরমের, মানে যে একটা স্বস্তির নিঃশ্বাস প্রত্যেকেই ফেলবে প্রত্যেকটা জেলাতে। আর বৃষ্টি দেখুন, এখনো মেঘ ডাকছে, বুঝতে পাচ্ছেন। আর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, মানে এত বৃষ্টি, এত বাজ পড়ছে, ভয়তে আমরা পুরো সব অফ করে রেখে দিয়েছি ফোন। এই যে পুকুরে বুঝতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে, দেখুন সব ভিজেছে। আর এই যে বলি না, আমার জানালার ভেতরে একেবারে গাছটা, এর মধ্যে পাখির বাসা আছে। বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি না বলে একটু টেনশন হচ্ছে। দেখুন সব জানলা দরজা আমরা বন্ধ করে রেখেছি। দেখুন ব্যালকনির অবস্থা, সকালে একদম মর্নিংয়ে ধোয়া হয়েছে। ব্যালকনির অবস্থা দেখুন, সব নোংরা চোংরা হয়ে, দেখুন সব স্বস্তি আর কি। আজকে এত বিদ্যুৎ চমকালো আর বাজ পড়লো, এত আওয়াজ, মনে হচ্ছে এখন সব ঘর বাড়ি ভেঙে যাবে এরকম অবস্থা। দেখুন বৃষ্টি হোক ঠিক আছে, বাট বাজ পড়াটা মানে পক্ষপাতিত্ব নয়, কেউই চায় না আর কি। এরকম বাজ পড়ছে, একটা তো মনে হলো আমাদের পুকুরে একবারে ঘরের সামনে পড়লো, আমরা তো ভয়ে পালিয়েছি সব। দেখুন সব ভেজা, কি ভালো লাগছে। এখনো মেঘ গুড় গুড় করছে, বুঝতে পাচ্ছেন। দেখুন না ব্যালকনিতে নোংরা, কত নোংরা পড়েছে, কাদা নোংরা সব এই গাছের সব। চলুন সাথে থাকুন। যাকে যার যা জেলায় বৃষ্টি হয়েছে তারা তো অবশ্যই স্বস্তি নিঃশ্বাস ফেললেন। সকলের দিন ভালো কাটুক অ্যাটলিস্ট। চলুন সাথে থাকুন। চলুন একটুখানি রাস্তাটা দেখিয়ে দিই। দেখুন আমাদের রাস্তাঘাট, গাছপালাগুলো সব বৃষ্টিতে, মানে এমন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, মানে বলার কথা না। মানে আধা ঘন্টাও হয়নি কিন্তু ভালো বৃষ্টি হয়ে গেছে। চলুন, এই দেখুন আমাদের পাড়ার গলিতে জল, মানে এরকমভাবে বৃষ্টি হয়ে গেছে। এই যে আরেকজন দুষ্টুমি শুরু করেছে মেয়েতে। এই যে চলুন, পুরো বাড়িঘর স্নান হয়ে গেছে, গাছপালা এত সুন্দর লাগছে দেখতে। এই যে ছুনছুনি বুড়ি। চলুন গাইজ, মাছগুলো একটা একটা করে বার করি। এই যে বুঝতে পাচ্ছেন মেঘ ডাকছে প্রচন্ড পরিমাণে। চলুন মাছগুলো রান্না করব। সব ধুতে হবে ভালো করে। এটা রুই মাছ। এই যে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসবো। এই মাছগুলো দিয়ে ঝাল তো দারুণ লাগে সর্ষে দিয়ে। এগুলো হচ্ছে অরিজিনালি তেলাপিয়া, এটা লাইলন টিকা কিন্তু নয়, এগুলো হচ্ছে তেলাপিয়া। এগুলো তেলাপিয়া। এই মাছটা কিন্তু টেস্টই আলাদা হয়, সর্ষে পোস্ত দিয়ে করলে দারুণ লাগে। চলুন আপনারা সাথে থাকবেন। এই যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিই, আর কড়া বসিয়ে দিয়েছি আমি ওখানে। মাছগুলো ভেজে নিই। তেল এখন কমই খাচ্ছি,
তেল কম খেলে কি হবে, এবার ভাজার জন্য তো মাছগুলো ভেজে ফেলি এক এক করে। চলুন গাইস মাছটা তুলে দিই। এই মাছগুলো করবো দেখুন, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2টো টমেটো ছোট ছোট, একটু পেঁয়াজ, 2টো বড় পেঁয়াজ নিয়েছি, আর এখানে আদা জিরে সর্ষে আর রসুন নিয়েছি। চলুন আদা জিরে সর্ষে দিয়ে দারুন এটা মাছটা লাগে খেতে, যেহেতু জ্যান্ত মাছ খুব ভালো লাগবে। চলুন গাইস মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে সব, আমি এটা তুলে নেব। দেখুন সব ভাজা কমপ্লিট। চলুন গাইস কালো জিরে দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, এবারে একবারে টমেটো গুলো দিয়ে দিলাম, ভাজা ভাজা হয়ে যাবে। পুরো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ পুরো ভাজা ভাজা হয়ে গেছে, একটু বেশি ভাজা হয়েছে, একটু টমেটোটা দিয়ে বলছি না ভালো করে। এখানে আদা জিরে রসুন সর্ষে, এখানে আদা জিরে এবং রসুন সর্ষে, আর একটু রেখে জানি একই মশলা দিয়ে একটু তেল গরম করে নেব। চলুন গাইস একটু হলুদ দিয়ে দিলাম, চলুন একটু কালারের জন্য একটু দিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো দিলাম। বুঝতে পারছেন গাইস আমার কিন্তু মশলা পুরো বানানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে, যেটা এখন আমরা অতটা তেল খাচ্ছি না বা খাই না, ছেড়ে দিয়েছি। চলুন একটু নুন দিলাম স্বাদ অনুসারে, মাছ তো অনেকগুলো, বুঝতে পারছেন আগের সময় হলে হয়তো চার সাইডে অনেক তেল পাচ্ছি, কিন্তু না এটাই হেল্পফুল, তাতেও ক্ষতি যেহেতু একটু রসুন রসুন দিয়েছি, রসুন জিরে আর হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা। চলুন একটু জল ঢেলে দিলাম। চলুন গাইস ঝোলটা ফুটে গেছে, দেখুন আমার কিন্তু ঝোলটা পুরো ফুটে গেছে, এই মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা কিন্তু দারুণ সেন্ট বেরিয়েছে, যেহেতু এতে আদা জিরে সর্ষে এবং রসুন এই দিয়েছি, আর দেখলেন তো পেঁয়াজ টমেটো দিয়েছি ভাজা ভাজা করে। এইরকম তরকারি আপনারা খেয়ে দেখবেন, দারুণ দারুণ লাগে, এইভাবে খুবই টেস্টি হয়। চলুন আর একটু ফুটিয়ে নেব। চলুন জাস্ট সেন্ট বেরিয়েছে না গাইস, কি বলবো আপনাদের, কি যে সেন্ট বেরিয়েছে, জিরে সর্ষে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ এবং রসুন, এরকম করে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন, দারুণ লাগে। ঝোল, মাছের ঝোল, একটু মাংস করবো, আর রান্না মোটামুটি হয়ে গেছে, মেয়ের জন্য স্যুপ করেছি, আর মাংস এখানে 500 মাংস আছে, আর এই যে আজকে আলু দেবো, আলু দিয়ে দিচ্ছি, কেন যেহেতু এখন একেবারে তেল মশলা খাচ্ছি না বলে অল্প অল্প সব কিছু একটু আলুও দিচ্ছি, এক জায়গা করে খাওয়া হচ্ছে না, সবই সবজি হচ্ছে। চলুন গাইস পেঁয়াজটা কিন্তু আমার ব্রাউন কালার এসে গেছে, বুঝতে পারছেন, আর এখানে এটা কিন্তু শুকনো লঙ্কা মানে আরেক যেটাকে বলে সিমলা মির্চ, 1/2 টিস্পুন কালার হওয়ার জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর হচ্ছে হলুদ দিয়েছি, আদা পেঁয়াজ ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে আমি। চলুন গাইস এর মধ্যে বুঝতে পারছেন মশলা পুরো ভাজা ভাজা হয়ে এসেছে, পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার আমি একটু স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো। চলুন গাইস আমার একটা ফোন এসে গেছিল বলে আমি মাংসটা আপনাদের ছাড়া দেখাতে পারলাম না, আর বুঝতে পারছেন তেল ছেড়ে দিচ্ছে, আমি কিন্তু একদম যত সামান্য তেলেই করেছি, একেবারে অল্প তেলেই করেছি, আর বললাম আপনাদের একটা কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুলো একটুখানি দিয়েছি কালারের জন্য, তাও হচ্ছে না। চলুন এই ভাজা আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো আমি আগে সেদ্ধ করে নিই তারপরে ভেজেছি, কারণ যেহেতু চিকেন এটা তাড়াতাড়ি গলে যাবে। চলুন গাইস একটু জল দিয়ে দিই, আজকাল আমরা একটু ঝোলই খাচ্ছি, সরি।
গাইস, আমার মাংস পুরো রেডি, ঝোল আর কি, আলু দিয়ে ঝোল, গন্ধে সব একেবারে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সেন্টে। চলুন আপনারা আমার সাথে থাকুন।